ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 যা থার্ড সেমিস্টার পড়া শুরু করে দিয়েছো, তো তোমাদের দুটো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য আমি তোমাদের আজকের এই ভিডিওটা তৈরি করছি। তো দেখো, বেসিক্যালি তোমাদের মধ্যে অনেকের কোয়ারিজ রয়েছে, স্যার আমাদের ক্লাস কবে থেকে শুরু হবে, এবং এর পাশাপাশি তোমাদের যে রেগুলার রয়েছে যে ক্লাসগুলো আসছে তোমাদের A to Z সবটা কখন কিভাবে ক্লাসগুলো আসবে সবটা। প্রথম ক্লাসে বললাম স্কুলের কথা বললাম, স্কুলে ক্লাসটা অনেকেই কমেন্ট করছে স্কুলে ক্লাস কবে থেকে শুরু হবে, তো সেই কারণে তাদের জন্য, এবং আমাদের যে রেগুলার রয়েছে ক্লাসগুলো আসছে এবং সেখানে তোমরা কি কি পাবে, তোমাদের গ্রামারে যেমন টপিকগুলো রয়েছে সেগুলো কি কি রয়েছে এবং কোনগুলো তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে সবটা এখানে দেখিয়ে দেবো। আর রেফারেন্স বুক কোনটা কিনবে তোমরা, সেই জন্য আজকে আমি সেটাও জানিয়ে দিচ্ছি। দেখো, সো ফার্স্ট অফ অল তোমাদেরকে যেটা বলি, তোমাদের অফিসিয়াল যে আপডেট গত সপ্তাহ দিয়ে মোস্ট প্রবলি দিয়েছিল, সেখানে কিন্তু জানিয়ে দিয়েছিল। আমি তোমাদের ভিডিও দিয়েছিলাম যে তোমাদের রেজাল্ট কবে দেবে বা রেজাল্ট তোমাদের কবে সাবমিট করবে স্কুলের তরফ থেকে। এর পাশাপাশি তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে তারপরে যদি কোনো আপডেট আসে আমি জানিয়ে দেবো। তো একটা জিনিস কি, তোমাদের যে রেজাল্ট আপডেট করতে তো বলে দেওয়া হয়েছে, রেজাল্ট আপডেট করে দেওয়ার পরেও একটা জায়গায় তোমাদের কিন্তু জানিয়ে রাখা দরকার যে তোমাদের ক্লাস এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে শুরু হবে। এপ্রিল মাসের 2025 এপ্রিলের ফার্স্ট উইক থেকে তোমার ক্লাস শুরু হবে, এবং এটা কিন্তু ডিপেন্ড করবে স্কুলের হাতে। স্কুল কবে থেকে শুরু করবে এবার, এপ্রিল মাসের ফার্স্ট উইক কিন্তু অফিসিয়াল ডেট অনুযায়ী এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে তোমাদের ক্লাস শুরু করতে হবে। সমস্ত হেড অফ দ্য ইনস্টিটিউটকে জানানো হয়েছে, কিন্তু কথা হচ্ছে সেটা 1 তারিখ বা 4 তারিখ বা 5 তারিখ বা 7 তারিখ সেটা স্কুলের উপর ডিপেন্ড করবে। তার মধ্যে আর একটা সমস্যা রয়েছে, যে রেজাল্ট সাবমিট করার কথা তোমাদের বলা হয়েছিল, সেই রেজাল্ট যদি সাবমিট করা হয় এবং সেখানে যদি কারোর মানে আনসাকসেসফুল থাকে, রেজাল্ট যদি কারো আনসাকসেসফুল থাকে বা কারোর সাপ্লি থাকে, যদি সে সেমিস্টার ওয়ানে আসলে কারো সাপ্লি নেই, বা কেউ আশা করি সেমিস্টার ওয়ানে ফেল করনি, বা সেমিস্টার 2 এর যে রেজাল্টটা সেটার যদি কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু তোমাদেরকে সেটা কিন্তু ব্যাক আপ করতে হবে, কারণ সেটা কিন্তু একদম পুরো নোটিশে উল্লেখ করে দিয়েছে। ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা স্কুলে কন্ট্যাক্ট করতে বলেছিলাম আগের ভিডিওতে, তোমরা অবশ্যই স্কুলে কন্ট্যাক্ট করো এবং রিকোয়েস্ট করো স্যার যাতে কোনো রকমভাবে তোমাদের সেকেন্ড সেমিস্টারে যেন আটকে না দেওয়া হয়। ঠিক আছে, মাত্র তো কয়েকটি নাম্বার, 12 থেকে 12 নাম্বার তোমাদের লাগবে পাস করতে গেলে। তো অবশ্যই তোমরা আশা করি ভালো পরীক্ষা দিয়েছো, তবুও দেখো 12 নাম্বারের জন্য যাতে তোমাদের সেমিস্টার 3-তে উঠতে সমস্যা না হয়। বলেছে যদি কারোর সেই আনসাকসেসফুল থাকে তাহলে কিন্তু রেজাল্ট সাবমিট করার পর, রেজাল্ট যখন সাবমিট হবে স্কুল থেকে সাবমিট করবে, আমি তোমাদের কথা দিয়েছিলাম স্কুল থেকে কখনোই তোমাদের ক্ষতি চাইবে না, সবসময় ভালো চাই। তো অবশ্যই তোমরা স্যারদের সঙ্গে কোঅপারেট করো, স্যারদের সঙ্গে ভালোভাবে মানে বিহেভ করো, স্যারদের সাথে ব্যবহারটা তোমার স্যারদের সাথে ভালো রাখো, স্যারদেরকে রেসপেক্ট দিয়ে সব কিছু করো, দেখবে সব তোমাদের ভালো হয়ে যাবে। কারণ 11টা তোমাদের সম্পূর্ণটাই স্কুলের হাতে, স্কুল রেজাল্ট যেটা সাবমিট করবে সেটাই। তাহলে স্কুলের সঙ্গে তোমাদের ভালো সম্পর্ক রাখো, স্কুলে ভালোভাবে যদি সব কিছু করো, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। স্যারের কথা যদি অমান্য না করো, যদি অবাধ্য স্টুডেন্ট না হও, তাহলে সবটাই তোমাদের ভালো হবে। আর একটা কথা বলবো, অবাধ্য হয়েও না, সবটাই কিন্তু ক্লাস 11-12 ডিপেন্ড করে স্কুলের ওপরে। তো সেই কারণে স্কুলটাকে অবশ্যই তোমরা সম্মান দেবে, স্যারদেরকেও সম্মান দেবে। এরপরে যেটা বলছি, তোমাদের আমাদের যে ক্লাসগুলো হয়, তোমাদের গ্রামারে সিনথেসিস রয়েছে, ন্যারেশন রয়েছে, তোমাদের স্প্লিটিং রয়েছে, এরর কারেকশন রয়েছে। এই যে বিষয়গুলো, এই টপিকের গ্রামারে ক্লাস আমাদের আগামীকাল থেকে আসতে চলেছে, সেগুলো তোমরা রেগুলার ওয়েতে দেখো, কারণ এই সমস্ত গ্রামারগুলো কিন্তু তোমাদেরকে নাম্বার ক্যারি করতে সাহায্য করবে। তো অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আমি ক্লাস রেগুলার ওয়েতে দেবো, তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো। আর আমাদের যে ক্লাসগুলো অলরেডি প্রোভাইড করা হয়ে গেছে সেগুলো দেখো, অবশ্যই দেখবে। যেমন তোমাদের ইউলিসিস আমি পড়িয়েছি, স্ট্রং রুটস পড়িয়ে দিয়েছি, এবার পাশাপাশি পরপর যা সব পড়িয়ে দেবো, সমস্ত টেক্সট আমি স্টেপ বাই স্টেপ সলিউশন করে দেবো, সমস্ত প্র্যাকটিস সেট প্রোভাইড করে দেবো। টেলিগ্রাম গ্রুপ আছে, যুক্ত হয়ে যাও, সেখানে সমস্ত PDF দিয়ে দেওয়া হচ্ছে। হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কন্ট্যাক্ট করো, সেখানে আমরা ইন ডিটেলসে বলে দেবো কীভাবে সেখানে যুক্ত হবে। এরপরে যে বিষয়টা তোমাদের লাস্ট, যেটা তোমাদেরকে আমি বারবার ধরে বলছিলাম, যে কোন রেফারেন্স বইটা, অর্থাৎ ইংলিশে তোমাদের রেফারেন্স বই কোনটা তোমাদের প্রয়োজন। দেখো, তোমাদের একটা কথা বলি, তোমাদের কোন বইটা ভালো হবে, যে বইটায় তোমাদের সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 একসঙ্গে থাকবে সেই বইটা ভালো হবে, না শুধু সেমিস্টার 3 আলাদা থাকবে সেমিস্টার 4 আলাদা থাকবে সেটা ভালো হবে। তা আমার মনে হয় যে বইয়ের মধ্যে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 একসঙ্গে থাকবে সেই বইটা তোমরা পারচেস করবে। তোমাদের দেখো সবটাই কিন্তু স্যাররা তোমাদেরকে জানিয়ে দেবে, সবটাই তোমরা স্যারদের কাছ থেকে ইনফরমেশন যেগুলো প্রয়োজন, টেক্সচুয়াল ইনফরমেশনগুলো পেয়ে যাবে। জাস্ট তোমাদের টেক্সটটা একটু রিভাইজ করার জন্য তোমাদের ওই বইটা দরকার, রেফারেন্স বইটা দরকার। তো সেই কারণে তোমাদের রেফারেন্স বই যেটা তোমরা কিনবে, যে বইটাই থাকবে ক্লাস 12 সেমিস্টার 3 এবং 4, আমি নেক্সট উইকের মধ্যে তোমাদের বলে দিচ্ছি। আর মাত্র কয়েকটা ওয়েট করো, ব্যস্ত হয়ে বই কিনতে যেও না,
কয়েকটা দিন ওয়েট করো, আমি যে বইটা বলে দেবো সেই বইটা তোমরা কিনবে, যে কটা বই বলবো তার মধ্যে থেকে কিনবে আর কি, মানে একদম নির্দিষ্ট কিছু বলবো না, যে কটা বলে দেবো তার মধ্যে কিনবে, যেখানে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 থাকবে সেটাই তোমাদের কিন্তু বেটার হেল্প করবে, খরচাও তোমাদের কিন্তু বাঁচবে এবং আশা করি তোমাদের অন্যরকম ভাবে সবটাই হেল্প হবে। ঠিক আছে, তা প্রচুর প্রচুর শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলো না। আর ক্লাস কিন্তু যা এপ্রিলের ফার্স্ট উইক থেকে তোমাদের শুরু হচ্ছে, এপ্রিলের ফার্স্ট উইকে ক্লাস শুরু হচ্ছে এবং আমাদের ক্লাস তোমাদের জন্য প্রোভাইড করা শুরু হয়ে গেছে, সেগুলো রেগুলার ফলো করতে থাকো। এবং বই যদি না পেয়ে থাকো, পিডিএফ লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, টেলিগ্রাম গ্রুপে পিডিএফ দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া রয়েছে, সেখান থেকে অবশ্যই কালেক্ট করে নাও। ভালো থেকো, বাই।